আরে 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 বাবু শোনো শোনো শোনো, আরে বাবা কান্না করো না, আমি জানি তোমার কষ্ট হয়েছে, কিন্তু কি করবো বলো, তুমি এরকম কি করছো, এইভাবে কাজ করছো? দাদু কিন্তু ডাক্তারের কাছে গেছে, টাকা কম পড়েছে এই ছেলেটা না, কি অবস্থা দেখো, এখানে কি করছে? এই বাবু, আরে এখানে কি করছো তুমি? কি করছো? এইভাবে কাজ করছো? আচ্ছা দাঁড়াও, কি অবস্থা দেখো, এখানে কাজ করছে ছেলেটা। এই বাবু, এ ওঠো 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 দেখি, এখানে কাজ করছো কেন তুমি? চিনতে পারছো আমাকে? চিনতে পারছো আমাকে? হ্যাঁ, আর সেদিনকার তোমার সঙ্গে দেখা হলো রাস্তায়, বাজার ফেলে ছুটে পালিয়ে গেলে, হ্যাঁ চিনতে পেরেছো? তুমি এখানে কাজ করছো কেন? হ্যাঁ, তোমার ঠাকুমা তোমার দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, টাকা কম পড়েছে, সেই জন্য তুমি কাজ করতে এসছো? হ্যাঁ, ইনি কে হয়? এনার সঙ্গে কাজে এসছো? কে হয় ইনি? কাকু হয়? এইভাবে তুমি এখানে এইভাবে কাজ করছো? হ্যাঁ, তোমার কি এখন কাজ করার সময়? আমি তো বলেছিলাম যে তোমার সঙ্গে একবার দেখা করতে আসবো আমি। কি অবস্থা দেখো, এইভাবে কাজ করছো, মানে কবে থেকে কাজটা করছো তুমি? হ্যাঁ, কবে থেকে কাজ করছো? কালকের করেছিলে আর আজকে এসছো? কি অবস্থা দেখো, ভাগ্য ভালো যে আমি এদিক থেকে যাচ্ছিলাম, তোমার সঙ্গে দেখা হয়ে গেছে, এমনিতে আমি তোমার বাড়িতে আজকে যেতাম, বুঝলে? দেখি তুমি এখানে বসে বসে কাজ করছো, কি অবস্থা দেখো, আমি তোমাকে বলেছিলাম এরকম কাজ করতে। পড়াশোনাও করনি কিছু না, কি অবস্থা দেখো। আচ্ছা কাকু, এদের বাড়ি কি মানে সত্যি সবাই মানে মানে ঠাকুমার দাদু অসুস্থ? ও মানে টাকা পয়সা কম পড়েছে বলে কি কাজে নিয়ে এসছো? এইটুকু ছেলে এই বয়সে এরকম কাজ করলে কি হবে বলো তো? এদের কেউ নেই, এরা সত্যি মানে অসহায়, তাই তো? কি অবস্থা দেখো। আচ্ছা আমি কি বলছি শোনো কাকু, একে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? একে আর কাজ করতে হবে না, একে আমি নিয়ে যাচ্ছি, এদের বাড়িতে একটু যাব, ঠিক আছে? আচ্ছা মানে যে কাজটা করেছে একে টাকাটা দিয়ে দেবে না? আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা দিয়ে দেবেন, একে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবু, কিছু এনেছো তুমি? আচ্ছা আমার সঙ্গে চলো, তোমাদের বাড়ি নিয়ে যাবে। কোন দিকে তোমাদের বাড়ি? আচ্ছা ঠিক আছে চলো। কি অবস্থা দেখো, তুমি এইভাবে কাজ করতে এসছো? হ্যাঁ, ওঠো চলো। কি অবস্থা, তো তোমাকে কাজ করতে বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা চলো। কি অবস্থা দেখো, এই বাবু কি বলছি শোনো, তোমাদের বাড়ি আর কত দূর এখান থেকে? হ্যাঁ, কত দূর? আচ্ছা ঠিক আছে চলো। তা তুমি এইভাবে এরকম কাজ করতে যাচ্ছ কেন? হ্যাঁ, টাকা কম পড়েছে বলে তুমি এইভাবে কাজ করতে যাবে? কি অবস্থা দেখো। হ্যাঁ, এই বাড়িটা তোমাদের? আচ্ছা দেখি, আচ্ছা নামও দেখি। কি অবস্থা দেখো, কাজে চলে গেছিলে না তুমি? এই বাড়িটা তোমাদের? আচ্ছা চলো দেখি, তোমার দিদার দাদু বাড়িতে রয়েছেন? হ্যাঁ, কি অবস্থা দেখো, দেখি খোলো দেখি, ভেতরে যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানে এর দাদু আর দিদা বাড়িতে ছিল না,
এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ, কি অবস্থা দেখো। তো ঘরে তো তালা দেওয়া তো, হ্যাঁ ঘরে তো তালা দেওয়া। এই বাবু, তালা খোলো। হ্যাঁ, এই চাবি নেই তোমার কাছে? হ্যাঁ, চাবি নেই? তুমি কদিন ধরে কাজ করছিলে ওখানে? হ্যাঁ, কালকে করেছিলে, কালকে টাকা দিয়েছে তোমাকে? হ্যাঁ, ও আচ্ছা, মানে তুমি ওইভাবে কাজ করছিলে, ঠিক আছে, আমার কতটা খারাপ লাগছিল তুমি জানো? হ্যাঁ, আমার কতটা খারাপ লাগছিল তুমি জানো? সেই জন্য তো আমি নিয়ে চলে এলাম ওখানে। আর তুমি ওই রডের কাজ করছিলে, জানো ওই কাজে কত কষ্ট হয়? কালকে কি করছিলে কি তুমি ওখানে, মানে কি কাজ করছিলে তুমি ওখানে? কাটা হচ্ছিল, তুমি কাটছিলে? ক টাকা দিয়েছিল তোমাকে? 200 টাকা? মানে সারাদিন করেছিলে? কি অবস্থা দেখো, এইটুকু বাচ্চা ছেলে পেয়ে, মানে অসহায় বলে, জাস্ট টাকার প্রয়োজন বলে এগিয়ে মাত্র 200 টাকা দিয়েছে। মানে সারাদিন ওই তুমি রড বয়ে বয়ে নিয়ে গিয়েছো ওখানে? হ্যাঁ, এইভাবে তুমি সারাদিন কাজ করছো। আজকেরও তো আমি ভাবলাম যে তোমাকে হয়তো যেরকম একটা লোকের রোজ সেরকম কিছু টাকা দেয়, মাত্র 200 টাকা দিয়েছিল। কি অবস্থা দেখো বন্ধুরা। ঠাকমা অসহায় বলে আজকের ঠাকুমার দাদুর সঙ্গে আমি দেখা করে যাব, ঠাকুমার দাদুর সঙ্গে দেখা করে তারপর আমি বাড়ি যাব। কিন্তু এরা অসহায় বলে, ওনাদের বাড়ি কোথায়, কোনটা? হ্যাঁ, যে তোমাকে কাজে নিয়ে গেছিল এই পাড়ার ভিতরে? কি অবস্থা দেখো, তোমাকে কি বলে নিয়ে গেছিল ক টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, আর তুমি ওই 200 টাকার জন্য কাজে চলে গেছো? কি অবস্থা দেখো, ভাবা যায়? হ্যাঁ, এখন 200 টাকার জন্য কে কাজ করে? তুমি আমাকে বলো, 200 টাকার জন্য কে কাজ করে? কে 200 টাকার জন্য কেউ কাজে যায়? হ্যাঁ, 200 টাকা তোমাদের জন্য অনেক। টাকাটা নিয়ে কি করেছো? হ্যাঁ, দিদার কাছে দিয়ে দিয়েছো? আর আজকে ওনারা কটার দিকে, মানে ডাক্তারের কাছে বেরিয়েছেন কটার সময়? সকাল 8টা, মানে তুমি কাজে চলে যাওয়ার পরে নাকি? আচ্ছা, তা কি হবে তাহলে? ওনারা কখন ফিরবে কিছু বলে গেছেন? কোথায় ডাক্তারের কাছে গেছে বা কখন ফিরবে কিছু বলেছেন তোমার কাছে? কিছু বলেনি? কি অবস্থা দেখো। আর তুমি মানে কাজ করে দুপুরে বাড়ি আসো না? ওখানে খাও, আর সেই মানে রাতে করে বাড়ি আসো, তাই তো? তো বন্ধুরা, এর দিদা মানে দাদু রয়েছে, এই চাবি দিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। তো এই বাচ্চা ছেলেটা, আমার এই ছোট ভাইটা ওখানে কাজ করছিল। এর সঙ্গে আগেও একবার দেখা হয়েছিল। হ্যাঁ, তখন বাড়িতে আসতে পারিনি, এদিকেই আমি আসবো ভেবেছিলাম, কিন্তু এর সঙ্গে দেখা হয়ে গেল যে কাজ করছিল। মানে এখন মানুষ কতটা নিচে নেমে গেছে একবার ভাবো। এই বাচ্চা ছেলেটা, বাচ্চা ছেলেটার দাদু প্যারালাইজ, তো এর টাকার প্রয়োজন ছিল, তো মাত্র 200 টাকা দিয়ে সারাদিন কাজ করে নিয়েছে। 200 টাকা দিয়েছিল তো বাবু তোমাকে? কি অবস্থা দেখো বন্ধুরা, মানে সমাজটা কোথায় মানে নেমে গেছে একবার ভাবা যায় না। মানুষ আর মানুষের মধ্যে নেই। আজকের ভেবেছিলাম যে তোমার, বুঝলে, আজকে ভেবেছিলাম যে তোমার দাদুর সঙ্গে বা তোমার ঠাকুমার সঙ্গে একটু দেখা করব, কিন্তু ওনারা তো বেরিয়ে গেছেন। কতক্ষণ পর আসবে একটু বলতে পারবে? তাহলে আমি ওয়েট করছি। কখন আসবে আমি জানি না, বলেও তো যায়নি। সে বলে যায়নি? কি অবস্থা দেখো। আচ্ছা, মানে ডাক্তার দেখানোর জন্য কত টাকা লাগবে বলেছিল জানো কিছু? জানো না? তাই তো, কত টাকা লাগবে কি ব্যাপার? তা ওনারা তাহলে কি মানে শুধু হাতে গেছেন? না, বলছিল তো কার কাছে ধার করে নিয়ে গেছে। ধার করে নিয়ে গেছে? ধারটা কে দিবে? হ্যাঁ, কি ধারটা কে দেবে? কে, তোমার দিদা ওই কাজ করে করে লোকের বাড়ি? কি অবস্থা দেখো। আর তুমিও তো কাজ করতে চলে গেছো। ভাবা যায় না বন্ধুরা, মানে জাস্ট আমার মানে কি বলবো, আমার বলার কিচ্ছু নেই। মানুষ এখন কতটা নিচে নেমে গেছে। এরা তো অসহায়। হ্যাঁ, তোমরা তো অসহায়, মানে এখানকার লোকেরা, আশপাশে ওই যে বাড়িগুলো রয়েছে,
ওই তো ওদেরও বেশ বড় লোক, এইদিকে অনেক বাড়ি রয়েছে, কেউ তোমাদেরকে হেল্প করে না, কেউ হেল্প করে না, শুধু তোমরাই শুধু এখানে থাকো, আর তোমার দিদা ওই লোকের বাড়ি কাজ ফাজ করে। কি অবস্থা দেখো, তাহলে আমাদের কিচ্ছু বলার নেই। আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু হেল্প করব। আর এই ছোট ভাইটার ঠাম্মা আর দাদুর সঙ্গে আমি দেখা করব, ওনাদের কি সমস্যা আছে না আছে সব কিছু শুনবো। তো ওয়েট করছি। আচ্ছা বাবু কি বলছি শোনো, মানে তোমাকে যে কাজ থেকে নিয়ে চলে এসেছি, আমার ভালো লাগেনি যে তুমি ওরকম কাজ করছিলে, আমার ভালো লাগেনি। ওইভাবে কাজ ফাজ করবে না কেমন? হ্যাঁ, পড়াশোনা তোমাকে করতে হবে, ওইসব কাজ ফাজ করলে হবে না। পড়াশোনা করতে হবে, একটু ভালো জায়গায় যেতে হবে। তোমার খুব ভালো লাগে এই কাজ করতে, তাহলে পড়াশোনা করতে হবে তো নাকি? হ্যাঁ, কি অবস্থা দেখো, কাজ ফাজ করবে না। এইটা কি তোমার কাজ করার বয়স? হ্যাঁ, তাহলে দাদা টাকার জন্য তো করতেই হয়। টাকার জন্য করতে হয়? এইটুকু বয়সে কাজ করছো, তোমার কষ্ট হয় না? কষ্ট হয় না তোমার? কষ্ট হয় তো দাদা, কালকে করেছিলাম, প্রচুর কষ্ট হয়েছিল। কষ্ট হয়েছিল? কষ্ট হয় না তোমার? হ্যাঁ, হাত ছড়া দেখি। আরে 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 বাবু শোনো শোনো শোনো, আরে বাবা কান্না করো না, আমি জানি তোমার কষ্ট হয়েছে, কিন্তু কি করবো বলো, তুমি এরকম কাজ করলে হবে না। আচ্ছা আমার দিকে তাকাও, যে কান্না করো না, কান্না করো না, ঠিক আছে? সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি শুধু ভালো করে একটু পড়াশোনা করবে। আচ্ছা চোখের জলটা মোচো। আর মানে খুব কষ্ট হয়েছে কালকে, ওইভাবে এইটুকু বয়সে তো আর কাজ করা যায় না। তোমার খুব কষ্ট হয়েছে, বুঝতে পেরেছি, বুঝলে? হ্যাঁ, এইভাবে কান্না করো না, তোমার দাদু দিদা সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, কেমন? হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি এসছি, আর তোমার কোনো ভয় নেই তো? হ্যাঁ, তুমি কান্না করো না বাবু, আমি কি বলছি শোনো। দাদা দাদু তো শুয়ে থাকে, আমার তো একদমই ভালো লাগে না। ঠাম্মাও প্রতিদিন কাঁদে দাদুর জন্য। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তুমি চুপ করো, ঠিক আছে? যে বাবু শোনো, আমার কথাটা শোনো, আমি বুঝতে পারছি, ঠিক আছে, যে এইটুকু বয়সে বাবা মা নেই, ঠাম্মা আর দাদুর কাছে থাকো, খুব কষ্ট লাগে, তাই তো? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ওনারা আসুক, আসলে আমি কথা বলে যাব, ঠিক আছে? জানি না কখন আসবে। এই বাবু কি বলছি শোনো, তা ওনারা কখন আসবে তো আমি জানি না। হ্যাঁ, আচ্ছা এই টাকাটা রাখো, ঠিক আছে? টাকাটা রাখো, দাঁড়াও, তুমি আবার কোথায় হারিয়ে দেবে তার ঠিক নেই, পকেটে থাক। হ্যাঁ, আচ্ছা এই টাকাটা তোমার কাছে থাকলো, তোমার দিদাকে আসলে দেবে, কেমন? কি বললাম? তোমার দিদাকে দেবে আসলে, আর আমি আবার কাল বা তার পরের দিন এসে আমি দেখা করে যাব। ওনারা বাড়ি থাকবেন তো? হ্যাঁ, আচ্ছা বাড়ি থাকবেন তো? আর ততক্ষণ তুমি আর ওখানে আবার যেন কাজে চলে যেও না, কেমন? হ্যাঁ, কাজে আর যেতে হবে না, তুমি এখানে থাকো, ওনারা আসলে ওনাদের সঙ্গে একটু থাকবে, কেমন? আমি এসে আবার দেখা করে যাব। আর তুমি কান্না করো না, ঠিক আছে? তুমি কান্না করো না, আমি আছি তো তোমাদের পাশে, ঠিক আছে? আমি তোমাদের পাশে আছি, তোমাদের কোনো ভয় নেই, ঠিক আছে? আমি তোমাদের পাশে আছি, সব কিছু ঠিক করে দেব। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, আমি আসি তাহলে, দেখা করে যাবো, আর কোথাও কাজে যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলেটা মানে কতটা কষ্টে ছিল। তো ঘরবাড়ির অবস্থা মোটামুটি ঠিক আছে, তো আমি এসে আবার দেখা করে যাব এই ভাইটার সঙ্গে, এই ভাইটার ঠাম্মা আর দাদুর সঙ্গে। সত্যিকারে মানে এতটা মানে খারাপ লাগছিল যে ভাবার কথা না।